আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। জামাত ইসলাম এবং চরমোনাই দেশের দুই প্রধান ইসলাম শক্তি কি শেষ পর্যন্ত এক হতে পারবে? রাজপথের ঐক্যের ডাক থাকলেও পর্দার আড়ালে চলছে তাদের আসন ভাগাভাগির লড়াই। 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে একটি বড় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছিল। জামাত ইসলাম চাইছে সকল ইসলামিক দল তাদের নেতৃত্বে আসুক এবং তাদের সাথে আসন সমঝোতা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু অন্যদিকে চরমোনাই পীর সাহেব ইসলামিক আন্দোলনের যে দল, তারা চাচ্ছে যে তাদের সাথে কখনো জোট করবে না, তারা এককভাবে হয়তো তাদের সাথে আসন সমঝোতা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন মানুষের একটাই প্রশ্ন যে শেষ পর্যন্ত কি যে ইসলামিক দলগুলো আছে, যেই 8 দলীয় সমঝোতা যে দল করেছিল, সেই সব দল কি একত্র হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে, নাকি ফাটল চেষ্টা হয়ে যাবে? আর মাত্র একদিন ভিতরেই কিন্তু এই জোটবদ্ধ সব কিছুই শেষ করতে হবে। সময় খুব কম, কিন্তু এই সময়ের ভিতরে তারা কি এখনও একত্রভাবে নির্বাচন করতে পারবে? এটা নিয়ে কিন্তু এখন মানুষের মধ্যে জল্পনা এবং কল্পনা সৃষ্টি হয়ে গেছে। এবং ইসলামিক আন্দোলন তারা 120টি আসন জামাতের কাছে চাচ্ছে এবং তারা 50 থেকে 70টি তাদের শক্তিশালী প্রার্থী হিসেবে গড়ে তুলছে এবং তারা সেখানে প্রস্তুতি নিচ্ছে যাতে আগামী জাতীয় নির্বাচনে একটা কঠিন নির্বাচন হয় এবং তারা যাতে যেইভাবে হোক তারা চায় বিজয়ী হয়ে আসতে পারে। এবং ইসলামিক যেই দলগুলা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আগামী ইসলামের বিজয় হোক এবং ইসলামপন্থীরা যাতে সংসদে যেতে পারে এবং ইসলাম রাষ্ট্র যাতে কায়েম হয়, এরকমই কিন্তু চাওয়া ছিল ইসলামিক আন্দোলনের। কিন্তু ইসলামিক আন্দোলন বলছে তারাই নাকি প্রথম এই ইসলামিক ঐক্য চাচ্ছে যে আগামীতে জাতীয় সংসদে যাওয়ার জন্য। কিন্তু তারা জামাতের সাথে কি আদৌ হাত মিলিয়ে তারা আসন নেবে? অলরেডি তারা বলেছে জামাত ইসলামের নেতারা যে তাদের কাছে সব দল মিলে ঐক্য করে আগামী সংসদ গঠন করবে। কিন্তু ইসলামিক আন্দোলন বারবারই বলছে যে তারা এভাবে তাদের কাছ থেকে কোনো আসন নেবে না। তারা সমঝোতার মাধ্যমে তাদের প্রার্থী যেখানে শক্তি অবস্থায় আছে এবং যোগ্য অবস্থায় আছে, যেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবে, সেখানে কিন্তু তাদের প্রার্থীগুলো দেওয়া হবে। কিন্তু দেখেন, আজকের এই ইসলামিক আন্দোলন এবং জামাতের ভিতরে কিন্তু আমরা একটা ফাটল দেখতে পাচ্ছি। যেই ফাটলটা হচ্ছে তারা দুইটি ইসলামিক যে দল, জামাত ইসলাম এবং ইসলামিক আন্দোলন, তারা দুইটা ইসলামিক দল 2 দিনে কিন্তু ঢাকা শহরে মহাসমাবেশ ডেকেছে। আমরা দেখেছি যে 5 আগস্টের পর যখন ইসলামিক দলগুলো মিলে ঐক্য করেছে, তখন একই জায়গায় তারা একটা সমাবেশ ডেকেছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে তারা সেই দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নতুন নতুন খেলা সৃষ্টি হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরেও আমরা দেখছি যে নির্বাচনের সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পদত্যাগ করছেন এবং অন্য দলের সাথে যুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচনের একটা পায়তারা করছেন এবং আগামী জাতীয় নির্বাচনে যাতে তিনি বিজয়ী হয়ে আসতে পারেন তার জন্য কিন্তু নিজের দল ত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন। কিন্তু আমরা ইসলামিক দলগুলোর ভিতরেও কিন্তু এমনই দেখতে পাচ্ছি যে ইসলামিক দল, বিশেষ করে চরমোনাই, তিনি বলেছেন যদি কেউ মুনাফিকি না করে তাহলে আগামী দেশ হবে ইসলামের দেশ। যদি মুনাফিকি না করে আসন সমঝোতা বিষয় না, তাদের কথা হচ্ছে যে তারা যেখানে বিজয়ী হয়ে আসতে পারবে তারা নেবে এবং চরমোনাই যেখানে বিজয়ী হয়ে আসতে পারবে, তাদের যেখানে গ্রহণযোগ্যতা আছে সেখানে তারা আসন নেবে, কিন্তু তাদের সাথে কখনো জোট করবে না। অলরেডি এনসিপি নিয়েও কিন্তু চরমোনাই পীর সাহেব বলেছেন যে চরমোনাই যে জামাতের সাথে জোট করছে এটা কেন করলো? এনসিপির জোট হবে 8 দলীয়র মাধ্যমে। এনসিপির জোট হবে 8 দলীয় যে ইসলামিক দল আছে তাদের সাথে জোট হবে, কিন্তু শুধু জামাতের সাথে জোট কেন হলো বা জামাতের সাথে জোট কেন হচ্ছে, এটা তারা অন্যভাবে এই বিষয়টা দেখছেন, এমনই বলেছেন চরমোনাই পীর সাহেব। তবে শেষ পর্যন্ত এই ইসলামিক দলগুলো কি একত্র হতে পারবে? আর যদি এই ইসলামিক দলগুলো একত্র না হতে পারে তাহলে ইসলামিক যে তারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িবে? আমরা শেষ পর্যন্ত
যে পর্যায়ে তাদের ভিতরে দেখতে পারছি, হয়তো আমরা মনে করি যে ইসলামিক আন্দোলন জামাত ইসলামের থেকে আলাদা হয়ে নির্বাচন করতে পারে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে জামাত ইসলামের পরে দ্বিতীয় স্থানে কিন্তু ইসলামিক আন্দোলন আছে। আর ইসলামিক আন্দোলনের কিন্তু অনেক জনপ্রিয়তা আছে। আমরা অতীতেও দেখেছি যে ইসলামিক আন্দোলন সারা বাংলাদেশে তারা যেই নির্বাচন করার মতো তাদের যোগ্যতা আছে এবং প্রার্থী আছে, এবং তারা মোটামুটি গ্রহণযোগ্যতা আছে, এবং তারা যদি সংসদে আসন নাও হতে পারে কিন্তু তারা সেখানে অনেক ভোট পাবে বলে আমরা জানি। আর কিন্তু এই যে জামাত ইসলাম, তাদের কাছে জামাত ইসলামের কাছে যখন আসন সমঝোতা নিয়ে তারা 120টি আসন চাচ্ছে, তখন জামাত ইসলাম সর্বমোট যখন 110টি আসন দিতে চাচ্ছে এবং ইসলামিক আন্দোলনকে 35টি আসন দিতে চাচ্ছে। এখন 35টি আসন নিয়ে কি আগামী জাতীয় নির্বাচনে থাকবে কিনা, এবং ইসলামিক আন্দোলনের একটা কথা হচ্ছে যে তারা যদি 35টি আসন নেয়, সেখান থেকে 10টি আসনে জিতে আসবে বা 5টি আসনে জিতে আসবে কি না, সেটা নিয়েও একটা তাদের দুর্বলতা কাজ করছে। যেই কারণে তারা তাদের প্রার্থীর সংখ্যা বেশি চেয়েছে। তারা ভাবছে যে আসন সমঝোতা করে এই সব রাজনৈতিক দল মিলে যাদের গ্রহণযোগ্যতা বেশি তারা অবশ্যই বেশি নিয়ে সেটা আসন সমঝোতা করে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমরা দেখতে পারবো যে আসলেই কিন্তু নির্বাচনের আগে অনেক নাটকীয় মঞ্চ তৈরি হয়ে যায় এবং অনেক নির্বাচনের নিজেদের দলের ভিতরেও একটা কুন্দল এবং অনেক নাটকীয়তা তৈরি হয়ে যায়। যেই নাটকীয়তাতে আগামী জাতীয় নির্বাচনে সেই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারবে কিনা এবং নির্বাচনে এককভাবে অংশ নেবে কিনা, জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে। যদি জামাত ইসলাম তাদের জন্য 120টি আসন ছেড়ে দেয়, তাহলে আমরা আগামীতে কিন্তু জামাতের অস্তিত্ব থাকবে না। এবং যদি ইসলামিক আন্দোলন যদি 50টি বা 35টি আসন তাদেরকে ছেড়ে দিচ্ছে, যদি 35টি আসন তারা নেয়, তাদেরও কিন্তু ভবিষ্যতে অস্তিত্ব থাকবে না। কেননা তাদের যে গ্রহণযোগ্যতা, তারা যে মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং তারা একক শক্তি হিসেবেও অনেকবার দেখিয়েছে তাদের গ্রহণযোগ্যতা আছে। কিন্তু এখন যদি তারা সেই 35টি আসন নিয়ে নির্বাচন করে এবং সেখানে যদি আসন সংখ্যা সবগুলো অবশ্যই বিজয়ী হয়ে আসতে পারবে না, হয়তো 4-5টা যদি পায়, কিন্তু তাদের তখন মনের ভিতরে একটা কাজ করবে যে তারা যদি 300 আসনে নির্বাচন করতেন হয়তো আরও তারা বেশি আসন পাইতো। এরকম কিন্তু তাদের একটা মনের ভিতরে একটা কাজ করবে, যে কারণে তারা চাচ্ছে যে এই 35টি আসন আমার মনে হয় এই জামাত ইসলাম তাদেরকে যে দিচ্ছে সেই ইসলামিক আন্দোলন তারা নেবে না। কারণ তারা একটা কথাই বলেছে, তারা আসন সমঝোতা চায়, তারা জামাত ইসলামের কাছ থেকে কখনো আসন নিতে চায় না। দেখেন, এই যে আটদলীয় ইসলামিক দল যেই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, ইস্যু নিয়ে, যে পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে, গণভোট নিয়ে তারা যখন একই ছিল, একইভাবে দাবি দেওয়া করতো, কিন্তু তারা তো তখন সেখানে বলেছিল যে কেউ যদি মুনাফিকি না করে তাহলে আগামীর দেশ হবে ইসলামের দেশ। কেউ যদি মুনাফিকি না করে ক্ষমতার লোভে বেশি আসন না চায় তাহলে আগামীর দেশ হবে ইসলামের দেশ। এটা কিন্তু চরমোনাই পীর সাহেবের কথা। কিন্তু আগামীতে তাদের এখানে এটাই বোঝাচ্ছে যে তারা যে 100 আসন চাচ্ছে, সেখানে তাদেরকে না হলেও 70 থেকে 80টি আসন দিতে হবে। কিন্তু অন্যদিকে জামাত তাদেরকে 35টি আসনের উপরে দিতে চাচ্ছে না। তাহলে কি তাদের ঐক্য ভেঙে যাবে? তাদের কি এই ইসলামিক রাষ্ট্র কি ব্যর্থ হয়ে যাবে, নাকি আগামীতে তারা নির্বাচনে করে অংশগ্রহণ করার সুযোগ পাবে না? আমরা মনে করি, যারা বিশ্লেষক আছেন বা বিশ্লেষণ করেন, আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো ইসলামিক দলগুলোর ভিতরেও একটা ফাটল দেখা দিতে পারে। এই মুহূর্তে এখনই কিন্তু ইসলামিক দলগুলোর ভিতরে অনেক ফাটল দেখা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বিশ্লেষকেরা বলছে যে আদর্শগতভাবে মিল থাকলেও নেতৃত্বের প্রশ্ন দুই দলই অনড়। চরমোনাই কি শেষ পর্যন্ত জামাতের জুটে যাবে, নাকি বিএনপি বা এককভাবে তারা লড়াই করবে, তা এখনও সময়ের অপেক্ষায়। রাজনীতির এই খেলায় শেষ হাসি কে হাসবে তা দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।